মর্নিং। আমরা আজকে এখন বাজে সকাল 6টা। আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম একদম পাড়ার ভেতরে, গেস্ট হাউস থেকে একটু বেরিয়েছি। লোকালি আর ছোট ওই পাহাড় জঙ্গল এইসব আর যা আছে দেখার জন্য, দেখি কি পাওয়া যায় আর কি দেখা যায়। চলুন যাওয়া যাক। ঝাড়গ্রামে এসেছিলাম বেলপাহাড়িতে। বেলপাহাড়ি সারাউন্ডিং যে সাইট সিনগুলো আছে লোকাল, সেগুলো আমরা কালকে ঘুরেছি টুরিস্ট স্পটগুলো। তো কালকে আমাদের কলকাতা যাওয়ার প্ল্যান ছিল, ফিরে যাওয়ার, বাড়ি ফিরে যাওয়ার, কিন্তু কালকে আমাদের এখানে অলরেডি 5:30 হয়ে গেছিল, বন্ধ করে দাও গ্লাস ধুলোবালি। তো সেজন্য আর যাওয়া মানে আমরা ফিরিনি আর, তো ওই জন্য টায়ার্ড ছিলাম। তো বেলপাহাড়িতেই দেখলাম, বেলপাহাড়িতে ছোট্ট একটা মার্কেট এরিয়া রয়েছে। এই মার্কেট এরিয়াটার পাশেই একটা গেস্ট হাউস দেখলাম, হোমস্টে টাইপের রয়েছে। সেখানে কি আমাদের ভালো লাগলো। একদম মার্কেট এরিয়া থেকে একটু ভেতরে পাড়ার মধ্যে, লোকাল এখানে যে ট্রাইবাল পাড়া রয়েছে তার মধ্যে দেখে, তো সেখানে দেখে আমরা রুম পেয়েও গেলাম, কালকে রাত্রে রয়েও গেছিলাম। তো কাল ভীষণ টায়ার্ড ছিলাম, আর সেই আপডেট আপনাদের কালকে আর দেওয়া হয়নি। আজকে আবার আমরা এখন বেরিয়েছি এই হোমস্টেটা থেকে। এখানে আরও লোকালি কিছু আরও দেখার বাকি আছে স্পট বেলপাহাড়িতে, তো সেগুলো এখন দেখতে বেরিয়েছি। এখন বাজছে 6:20। চলুন ঘুরে দেখি। আমরা এখন পৌঁছে গেছি গাছপাতা সরোবরে। রাস্তাটা একবার দেখুন, খুবই সরু রাস্তা, খুবই ন্যারো রাস্তা। গাড়ি এনে তো ঘোরানোটাই খুব সমস্যা হয়ে গেছিল, যাই হোক তো ঘুরিয়ে রাখতে পেরেছি। চলুন দেখি গাছপাতা সরোবরটা কেমন। দেখুন এটা হলো গাছপাতা সরোবর। তোদেরই দেখে ভালো লাগে, আর কি করব। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, একটা লোকাল ছেলেকে দেখছি এখানে মাছ ধরতে এসছে। এই তো মুখটা একটু দেখা, ও মাছ ধরতে এসছে। রোজ আসিস মাছ ধরতে? আমরা এখন এসে গেছি ইটি পাহাড় ভিউ পয়েন্ট। আমরা ঠিক পাহাড়ের ওপরে উঠতে পারিনি, মাঝ বরাবর সুন্দর
ধারিটাও দেখা যাচ্ছে, কিন্তু এতটাই জঙ্গল যে যাচ্ছি না আর কি। ভ্যালিটা দেখা যাচ্ছে, চারদিকে পাহাড়। আমাদের বাংলাতেও এত এত বৈচিত্র্যময় জায়গা রয়েছে, সত্যি জানা ছিল না। এখন বেরিয়ে দেখছি, মানে সত্যি বর্ণনা করা যায় না। স্কুলের পিছনে ওই যে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি ওই পাহাড়ের টপে ওঠা যায়, কিন্তু আমরা মানে ঘন জঙ্গলে ভর্তি বলে আমরা ওঠার সাহস নিচ্ছি না। আর প্রচণ্ড এত রোদও হয়ে গেছে। অপরূপ অপরূপ না দেখতে বিশ্বাস হয় না। দেখুন ওই দূরে ছোট ছোট টিলার আকারে রয়েছে, সবুজে ঘেরা, অপরূপ, মানে জাস্ট বর্ণনা করা যায় না। এই ভেতর দিকে গ্রাম চলে গেছে, মাঝে মাঝে লোকজনকে দেখছি সাইকেল নিয়ে বাইক নিয়ে যাতায়াত করছে, ভিতরে গ্রাম আছে। আমরা বেলপাহাড় থেকে বেরিয়ে গেছি। বেলপাহাড়িতে আমরা ছিলাম অরণ্য গেস্ট হাউসে গতকালকে রাত্রে। বেশ সুন্দর গেস্ট হাউসটা, গ্রামের মধ্যেই একদম ভালো জায়গায়, মেন রোড থেকে একটু ঢুকে। গেস্ট হাউসটা ঝাড়গ্রাম স্টেশন থেকে 38 কিলোমিটার। ওদের সব ব্যবস্থা আছে, পিক আপ ড্রপসের, ওখানে রান্না ওরা করে দেয়। আরও ডিটেলসের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন। আর আমার চ্যানেল হ্যাভিং ফান ইন দ্য নেচার, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সবার সাথে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এখন আমরা পৌঁছে গেছি চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়িটা ঝাড়গ্রাম থেকে 13 কিলোমিটার দূরে। চিল্কিগড় রাজবাড়ি, মন্দির রয়েছে এখানে, কিছু দালান টালান রয়েছে, এগুলো সব প্রায় সেরকম অতটা মেনটেন করা নেই। এখানেই থাকে? হ্যাঁ বাবা। কোথায়? এই যে ভাঙ্গা বাড়িতে। ওই সামনে? হ্যাঁ, ওই যে ভাঙ্গা বাড়িটা, ওইখানে আমাদের বান্দরে ভেঙে গেছে ঘরদুয়ার। বাঁদরে ভেঙে গেছে? বান্দরে ভেঙে গেছে। ও, ওই বাড়িটায় কি রাজবাড়ির লোকজনেরা থাকে নাকি? হ্যাঁ, না ওখানে না, ওই গ্রাম ভিতরে। ভেতরে থাকে? আচ্ছা, তার সামনে কারা থাকে? হ্যাঁ, এটা ইয়ে ভাড়া দিয়েছে। ভাড়া দিয়েছে? ভিতরে? আচ্ছা, অফিস আছে ভিতরে। কি লোকজন ঢুকতে দেয়? না, ঢোকা যায় না। আচ্ছা, এইটা কি ছিল? এটা মনে হচ্ছে কোনো দালান টালান না? হ্যাঁ, ওইখানে সব ইয়ে থাকতো, ঘোড়া থাকতো। ঘোড়া থাকতো, হ্যাঁ। আচ্ছা, এইখানে। আর ওইগুলো মন্দির? এটা কিসে? এটা কি মন্দির? ওটা রাজেশ্বরী? ও আচ্ছা আচ্ছা। ওই মন্দিরে ঢোকা যাবে? হ্যাঁ, খোলা নেই তো, তখন বাহন আসলে এখানে পুজো হবে। ও আচ্ছা। এটা রেখে দাও। যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি থেকে বেরিয়ে কনকদুর্গা মন্দিরের উদ্দেশ্যে। কনকদুর্গা মন্দিরটা অ্যাকচুয়ালি রাজবাড়িরই, ওদের ওখানে বাড়ি, আর এটা হচ্ছে ওদের মন্দির। আমরা এখন পৌঁছে গেছি কনকদুর্গা মন্দিরে। এই পার্কিংয়ে এখন গাড়ি রেখে
আমরা এখন চলেছি কনক দুর্গা মন্দিরে। এন্ট্রি ফিস পারের 5 টাকা, আর 4 হুইলার পার্কিং 50 টাকা। পার্কিংয়ে গাড়ি রাখলাম। 2 হুইলার হচ্ছে 20 টাকা দেখলাম লেখা রয়েছে। বাসটা করে আসছিল 100 টাকা দিয়ে, তারপর পার্কিং থেকে বেরিয়ে টিকিট কাউন্টার আর মন্দিরের জন্য এন্ট্রি ফিস পারের 5 টাকা করে দিয়ে আমরা এই চলেছি কনক দুর্গা মন্দিরে। এটা এটা হেরিটেজ সাইট দেখলাম, ওটা লেখা রয়েছে আরে বলে কনক দুর্গা মন্দিরটা। চলুন একটু দেখতে থাকি। আমরা এখন কনক দুর্গা মন্দিরে চলে এসেছি। মন্দির প্যান্ডেলটা দেখি। মন্দিরে তো ফটো তোলা নিশ্চিত, সেই মা তো দেখানো গেল না। এখানে মা দুর্গা রয়েছেন ঘোড়ার ওপরে। এটাই এই মন্দিরে মানে এই সবচেয়ে বিশেষত্ব, ঘোড়ার ওপর বসে রয়েছেন। খুব সুন্দর মূর্তি, দেখাতে পারলাম না। এই মন্দিরটি এটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা নিচে রিভার আছে, রয়েছে। আচ্ছা, নিচে একটি রিভার রয়েছে, রিভারটা দেখে ডুলুং নদী। চলুন দেখি ডুলুং নদীটা ঘুরে দেখে আসি। আমরা মন্দির থেকে বেরিয়ে এখন ডুলুং নদীর দিকে যাচ্ছে, ডুলুং নদীর ধারে। এখন এসে গেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। ঝাড়গ্রাম রাজবাড়ির গেট এটা, ভেতরে ঢুকতে চলুন। এই ঝাড়গ্রাম প্রপার টাউনের উপরে অবস্থিত ঝাড়গ্রাম রাজবাড়িতে। আর পাশে সামনেই আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্স। এখানে তার একটি হোটেল কাম রেস্টুরেন্ট, সেখানে থাকার ব্যবস্থা আছে আর রেস্টুরেন্টের ফেসিলিটিস আছে। আমরা হ্যাঁ চলো, আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরে ঢুকছি।